হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএমপিটি রাও। একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো আগের দিনই গেছিলাম আমরা সবাই মিলে আরংঘাটাতে কালী ঠাকুর দেখতে। আর আজকে সবাই মিলে নেই, বাড়িতেই বসেছিলাম। হঠাৎ মনে হলো আমাদের পাশেই হেরপুরে খুব ভালো আছে, তো সেখানেই ঠাকুর দেখতে যাচ্ছি আমি অ্যান্ড রিয়া ভাই। তো আমরা দুজন মিলে যাচ্ছি। তো এখানে সেরকম লাইট নেই, তাই ইন্ট্রোটা প্রত্যেকবারই আমি স্টেশনে এসেই দিই। তো এবারও এখানে ওর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো, ট্রেনের টাইম চলে এসছে এবং আমরা ট্রেনে করে চলে যাবো একদম তাহিরপুর এবং ওখানকার সবকর ঠাকুর দেখবো। তোমরা আমাদের সাথে থাকো গাইস। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। এবারটা এই হাই রোডে দিয়ে ঠিক এইদিকে বাঁদিকে যেতে কয়েকটি ঠাকুর আছে, ওখানে যাবো আমরা। ট্রেনে প্রচুরই ভিড় ছিল, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এরকম অভিজ্ঞতা মাঝে সাথে হওয়া ভালো, তাই তো? একদম। গাইস, লাইটিং হয়েছে, আমরা যতটুকুনি পারবো ততটুকুনি দেখবো। সবকটা দেখতে হবে কোনো মানে নেই, যতদূর পারবো টাইম থাকবে হাতে ততক্ষণ দেখবো, দেখে বেরিয়ে যাবো। তো আমরা যেখানে যাচ্ছি সেটা একদম হাই রোডে থানার সামনেই, আশা করি থানার সামনে যাচ্ছি। থানার একদম অপর সাইডেই হলো এই প্যান্ডেলটা হয়েছে, সেখানে যাচ্ছি প্রথমে। তো গাইস আমরা চলে এসেছি। তো চল ওর পাশে চল, চল রাস্তা পার হতে হবে। এই আসছে, অবশ্যই যাওয়ার আগে দুপাশ দেখবে ভালো করে, তারপরে যাবে। তো ভিউটা দেখ, খুব সুন্দর লাগছে না? সেই থানার একদম অপর সাইডে এই প্যান্ডেলটা হয়েছে, একদম হাই রোডের সাথেই। তো চলো দেখে আসছি। পাথর বসিয়ে দিয়েছে, ডেকোরেশনটা দেখে ভালো লেগেছে না? হাতের কাজটা, হ্যাঁ চল, ছোটো করে কাজ করেছে, দারুণ আছে। চল ঠাকুরটা দেখবে। পুরো প্যান্ডেলটাই দেখ, পুরো প্যান্ডেলটাই সোলার কাজ করেছে। এই যে ঠাকুর, পুরো প্যান্ডেলটাই বললাম না সোলার কাজ করেছে। দেখো ঠাকুরের একটা মুখ করেছে, তাও কি সুন্দর লাগছে, খুব সুন্দর। সব সোলার দিয়ে কাজ করেছে, জাস্ট ওয়াও লাগছে। আমরা একটা নেক্সট প্যান্ডেলে চলে এসেছি, ওটা থেকে এটাই আসলাম। চলো সবাই যদি সেই ভাইরাল ভিডিও করে এনি, সেই যে ছোট করে একজন সে এসেছে এখানে। আমরা এরকম ঘুরি, অনেকের সাথে দেখা হয়, কিন্তু কারোর সাথে আমরা সেলফি বা যে কথা বলি না। আজকেও যাবো না, চলো।
এসেছি। সব থেকে যেই মানে কাহিনীটা টুইস্ট হয়েছে, বড় কথা হলো এই ট্রেনে করে আসলাম, খুবই ভিড় ছিল না, তাই না তো, কিন্তু কানেরটা চুরি হয়ে গেছে। কানের যেটা ছিল সেটা খুলে গেছে, তাই আর এক কানেরও খুলে ফেললাম। তো আর কিছু করার নেই, এইভাবে এখন চলতে হবে। আর তোমরা জানো আমি সেমন সাজি না, নর্মালি থাকি, এইভাবেই। তো কবে যে তোমাদের জন্য এত ভিডিও করছি, কবে যে তোমরা আমাদের মানে সাবস্ক্রাইব বেশি করে আমাদের একটু মানে সেলিব্রিটি করে দেবে জানি না। তোমার যদি এত খাচ্ছি তবুও কিছুই হচ্ছে না। তো অবশ্যই আমাদের সাথে একটু থাকো আর সাপোর্ট করো, যাতে আমরা খুব তাড়াতাড়ি আমাদের স্বপ্নটা পূরণ করতে পারি। গাইস আরেকটা জায়গায় চলে আসলাম, চলো। আর একটা নিউ জায়গায় এসেছি, চলো। এটা হবে কিছু একটা বাড়ি, ইচ্ছে জানা, চল ইচ্ছে জানাতে এসছি আমরা। এখানে আবার ঝর্ণা করেছে, চলো দাদা। গাছ দিয়ে করেছে, দেখ ভালো লাগে না? ভিতরের গাছটার ডেকোরেশন করে দেওয়া, খুবই সুন্দর লাগছে। এটা আসল গাছ না, এটা বানানো হয়েছে, ভালোই লাগছে, খুব সুন্দর। এবার আমরা এই তাহিরপুরের সব থেকে বড় মাঠ, যেটা নেতাজি মাঠ, পার্কের মাঠ বলে যেটা, সেখানে যাচ্ছি। পুরো রাস্তাটাই লাইটিং করা আছে, ভালো লাগছে, রাস্তাটা খুবই সুন্দর লাগছে। তো চলো মাঠে যেয়ে দেখি ওখানে গলা ঠাকুর হচ্ছে কি দেখার। হ্যালো তো গাইস, এই তাহিরপুরে বড় মাঠ মানে পার্কের, নেতাজি পার্কের মাঠে আমরা এসে গেছি। জানি না কেমন প্যান্ডেল কি বৃত্তান্ত হয়েছে, চলো দেখা যাক। এখানে ওই সাইডটায় যেখানে প্যান্ডেল খুলছে ওখানে দুর্গাপুজো হয়েছিল। আগে হতো চারকোনাই, এখন হয় না, এখন ওইখানে অনেক বড়। তো চলো ওইখানে প্যান্ডেল হয়েছে, যাই। হ্যাঁ খাওয়াবো, তো গাইস চলে এসেছি, চলো। অনুষ্ঠান হচ্ছে যেখানে যেখানেই প্যান্ডেল, সেখানে সেখানেই দেখছিস না টেজ হয়ে অনুষ্ঠান হচ্ছে। আমরা পাহাড়ে উঠছি, বাবা কি সিঁড়ি, তখন হেঁটেও যা কষ্ট হয়নি। ও বাবা দেখে মনে হচ্ছিল চুলা না, সাদা 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 ফুল, হ্যাঁ প্লাস্টিকের সাদা ফুল দিয়ে করেছে। দেখে মনে হচ্ছে আমাদের 50 বছর পার হয়ে গিয়েছে, মাজা লেগে গিয়েছে, এত সুন্দর সিঁড়ি। চলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচতে দেখা যাক, ঠাকুর দেখে আসি।
আমাদের মন খারাপ হলেও পরবর্তীতে আরো একটা খুশির খবর পেয়ে যাচ্ছে যে না আমাদের ঘরের মেয়ে শ্যামা আসছে। যেরকম আমরা জানি মা দুর্গা মা কালী সবাই একেবারে বিভিন্ন রূপ, আমরা সময় বিভিন্নভাবে কালী আরাধনা করি। তেমন চলছে আজকে শ্যামা পুজো। গাইস লাইটে কেমন লাগছে দেখতে নিজেদেরকে সেটা বল। আমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের আজকের সমগ্র নৃত্য অনুষ্ঠানের পরিচালনায় নৃত্যরূপ নৃত্যাঙ্গন শিক্ষক বিজয় ঘোষ। আমরা চলে যাব আমাদের মূল অনুষ্ঠানে। যেহেতু দেবীর আরাধনা তাই দেবী বন্দনা নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আশা রাখবো আমরা সব মেলা বলতে ঠাকুর দেখা কমপ্লিট। এখন আমরা স্টেশনে চলে এসেছি, এবার আমরা চলে যাবো বাড়িতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টে। আজকের মতো